হচ্ছে সোয়াবিনের তরকারি, একদম কুচো সোয়াবিন। আমরা এর মধ্যে না, আমি অন্তত এর মধ্যে আলু দিই। আজকে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, আজকে একটু অন্যরকমভাবে করছি। সর্ষে বাটা, পোস্ত বাটা, আর দিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সব বাটা দিয়েছি। মানে ওই তিনটে তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, ওই তিনটে বাটা দিয়ে বানাচ্ছি যে সোয়াবিনের তরকারি। কার কার পছন্দ একটু বলো। এখন তো কষা চলছে, কষানোটা হওয়ার আগে আমি তারপর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইসব দিয়ে এখন একটু কষাও, একটু বাদে জল দিয়ে গামাকা গামাকা করবো। সোয়াবিনে আমি ঠিক খুব একটা আলু দিয়ে খাওয়া পছন্দ করি না, তো হচ্ছে এখন সোয়াবিন। তো কার কার ভালো লাগে গরম ছোটো সোয়াবিনের কষা কষা হচ্ছে। এখন এখন কষা হচ্ছে, জল দিয়ে দিয়েছি, পুরো হয়েই গেছে সোয়াবিন। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এইটুকু গ্রেভি রাখবো, গ্রেভিটা একটু টাইটও হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। তাহলে এইভাবে আমি সোয়াবিনটা বানাই। আমি কোনোভাবেই সোয়াবিনে জল দিই না। আর সোয়া চাংগুলো দেখো কতটা বড় হয়েছে, দেখছো? এগুলো খেতেও খুব জুসি হয়। তাহলে চলো এইভাবে বানিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই বলো ধাক্কা দেবেন না, গুতুগুতি করবেন না, পুরো ভিডিওটা তো দেখুন। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কেউই কারোর ভিডিও পুরো দেখছো না। তো ঠিক আছে, আমিও তোমাদের মতনই বলি ধাক্কাধাক্কি না করে একটু ভিডিওটা দেখে কমেন্ট করো। ওকে বন্ধুরা, তাহলে চলো টাটা। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার বকবক করতে চলে আসবো। আমি তোমাদের একমাত্র বন্ধু পলি সর্দার। তো টাটা বন্ধুরা।